সালে বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন বিবাহ তালাক রেজিস্ট্রেশন সংশোধন কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনগুলো দাম্পত্য সম্পর্ক, নারীর অধিকার এবং তালাক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও আধুনিক করার লক্ষ্যে করা হয়েছে। চলুন জেনে নেই কি কি পরিবর্তন আনা হয়েছে মুসলিম বিবাহ ও তালাক আইন 2025-এ। 2025 সালে মুসলিম বিবাহ ও তালাক আইনের প্রধান পরিবর্তনসমূহগুলো হচ্ছে: তালাকের নোটিশ অনলাইনেও বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং চেয়ারম্যান বরাবরও পাঠাতে হবে। আগে তালাকের নোটিশ সাধারণত ডাকযোগে পাঠানো হতো, এখন ই তালাক রেজিস্ট্রেশন চালু করা হয়েছে, অর্থাৎ ডিজিটাল তালাক রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনি যদি কাউকে তালাক দিন, সেটা অবশ্যই ডিজিটাল মাধ্যমে রাখতে হবে। তালাকের নোটিশ ডিজিটাল প্ল্যাটফর্মে জমা না দিলে তা বৈধ হবে না। আপনি যদি আপনার তালাকের নোটিশটি ডিজিটাল প্ল্যাটফর্মে জমা না দেন, তাহলে তা বৈধ হিসেবে গণ্য হবে না। নারী এখন নিজেও তালাক প্রদান করতে পারবেন তালাকে তসবির এর অধীনে। আগে স্বামীর অনুমতিতে ক্ষেত্রে স্ত্রী তালাক দিতে পারতেন, কিন্তু অনেকেই জানতেন না নতুন আইনে স্পষ্টভাবে বলা হয়েছে বিয়ের সময় কাবিননামায় স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিলে তা কার্যকর হবে এবং রেজিস্ট্রার বাধ্য হবেন সেটি গ্রহণ করতে। তালাক কার্যকর হবে নোটিশের 90 দিন পর, কিন্তু মধ্যবর্তী সময়ে কাউন্সেলিং বাধ্যতামূলক। উভয় পক্ষকে 90 দিনের মধ্যে ইউনিয়ন বা পৌর কাউন্সিলিং সেশনে অংশ নিতে হবে। মীমাংসার জন্য সম্ভাবনা না থাকলে তালাক স্থগিত রাখা হয়। একাধিক বিয়ের ক্ষেত্রে স্ত্রীর লিখিত সম্মতি না দিলে ফৌজদারি শাস্তি হয়। একাধিক বিয়ে করতে চাইলে পূর্ববর্তী স্ত্রীর লিখিত অনুমতি বাধ্যতামূলক। তা না মানলে 1 বছর পর্যন্ত জেল অথবা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ ডিজিটাল জন্ম নিবন্ধন যাচাই বাধ্যতামূলক। বিয়ের সময় উভয়ের জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ ডিজিটাল যাচাই করা হয়। কম বয়স দেখতে কেউ যেন ভুয়া কাগজ না দেখতে পারে, সেজন্য অনলাইনে ভেরিফিকেশন চালু হয়েছে। কাবিননামা এখন ডিজিটাল ও ইউনিক আইডি সম্মিলিত। 2025 সাল থেকে সকল বিয়ে ডিজিটাল কাবিননামা ফর্মে করতে হবে। প্রতিটি বিয়েতে থাকবে ইউনিক ম্যারেজ আইডি নম্বর, যেটা অনলাইনে খোঁজা যাবে। তালাকের পর স্ত্রী ভরণ পোষণের নিশ্চয়তায় আইনি সংযুক্ত। তালাকপ্রাপ্ত স্ত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে ভরণ পোষণের আবেদন করতে পারবেন এবং বিচারক তার জীবনমান অনুসারণ ভরণ পোষণ নির্ধারণ করবেন। এই পরিবর্তনগুলোর উপর কি কি প্রভাব পড়বে চলুন আমরা একটু জেনে নিই। নারীর অধিকার আরও সুসংহত হয়েছে। তালাক প্রক্রিয়া স্বচ্ছ ও ডিজিটালাইজড হয়েছে। বাল্যবিবাহ রোধে বাস্তব পদক্ষেপ হয়েছে। কাবিন ও বিয়ের তথ্য সংরক্ষণ ও যাচাই সহজ হয়েছে। আদালতে ঝামেলা ছাড়াই অনেক সময় বিয়ে বিষয়ের সমাধান প্রশাসনিকভাবেই সম্ভব হয়েছে। 2025 সালের এই পরিবর্তনগুলো মুসলিম বিবাহ ও তালাক আইনে আরও মানবিক, আধুনিক ও প্রযুক্তিবন্ধন হয়েছে। এখন সময় সচেতন হওয়ার, নিজের অধিকার জানার এবং প্রয়োজন হলে সঠিক আইন পদক্ষেপ নেওয়া। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।